আসসালামু আলাইকুম। আজকে সকালে ব্লগ কি করলাম, কি খেলাম সব আপনাদেরকে দেখাবো। সকালে উঠি বাচ্চাদের জন্য রুটি কাইটে ধরে নিলাম। দেখেন আস্তে আস্তে কাইগুলো ধরে বাচ্চাদের জন্য কয়েকটা রুটি বানাবো। সকালের নাস্তা। এখন রুটিটা বানিয়ে এখন হালকা করে তাওয়ায় রেখে দিলাম সকালের নাস্তার জন্য। এখন দুপুরে আজকে গরুর বুটি রান্না করব। গরুর বুটিটা ধুয়ে পরিষ্কার ক্লিন করে রেখে দিয়েছি। এখন মশলাটা চুলে বসিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে হালকা জিরার গুঁড়া, চামচ জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে থাকুন আপনারা কীভাবে গরুর বুড়ি রান্না করি। এখন দুপুরের জন্য গরু মাংস রান্না করব। গরু মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এখন প্রেসার কুকার চুলে বসিয়ে তেলটা গরম করে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আধা ঘন্টা মাংসটা মেখে রেখে দিয়েছি ভালো করে। ভিতরে মাংস সব মশলাগুলো ঢুকে যাবে। এখন চুলে বসিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। দেখতে থাকুন আপনারা কিভাবে আমরা গরুর মাংস রান্না করি। দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে। আজকে রসুনের ভর্তা বানাবো। রসুন হালকা ফ্রাইপ্যানে তাওয়ার মধ্যে হালকা সরষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুনগুলো, কাঁচামরিচ আর রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন একটু পরে আবার নেড়ে চেড়ে আবার রসুনগুলোকে উল্টো পাল্টায় ভালো করে দেখেন আমরা পাটা দিয়ে এগুলো পিষে নেব। দেখেন খেতে অনেক টেস্ট রসুনের ভর্তা রেসিপি। সবাই পছন্দ করবে। বাসায় আপনারা খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর রসুনের ভর্তাটা বানিয়ে ফেললাম। দেখতে থাকুন আপনারা। দেখেন এখন ভর্তাটা একদম পারফেক্ট হয়ে গেছে।